নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। আজকে আপনাদের দেখাবো, যেহেতু বর্ষাকাল চলছে মানে বর্ষা নেমেছে, তো 4-5 দিন বর্ষা বন্ধ আছে, মানে বৃষ্টি বন্ধ আছে। তো এই সময় যে সমস্ত গাছের পরিচর্যা করা খুব কষ্ট, মানে যে বর্ষার হাত থেকে যে সমস্ত গাছকে রক্ষা করা একটু আমাদের অসুবিধা হয়, তার মধ্যে অ্যাডিনিয়াম একটা। তো এই অ্যাডিনিয়াম গাছকে কীভাবে বর্ষার জলে বৃষ্টির মধ্যে রাখবো, যাদের শেড নেই তাদের পক্ষে কি করা উচিত, তাদের কি পরিচর্যা এই অ্যাডিনিয়ামের জন্য করলে ভালো, আমাদের এই মূল্যবান গাছগুলো আমাদের সামনে থেকে মরতে দেখবো না, গাছের সঠিক যত্ন নিয়ে গাছকে আমরা সতেজ রাখবো, গাছের পাতা হলুদ হবে না, গাছে পচন ধরবে না, এর হাত থেকে গাছকে কীভাবে রক্ষা করা যায়, তার জন্য কি ওষুধ দেবো, কি পরিচর্যা হবে, তারই একটা ভিডিও করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। তো 1 সপ্তাহ আগে আমি এই গাছগুলোর জন্য অ্যাডিনিয়ামের জন্য আমি প্রয়োগ করেছিলাম ব্যাবিস্টিন 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে দিয়ে, 5 লিটার জলে 5 গ্রাম দিয়েছিলাম। আমার একটি 5 লিটার একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে 5 গ্রাম ব্যাবিস্টিন নিয়ে ভালো করে গুলে নিয়েছি। দেখুন গুলো গেছে, সাদাটে রং হয়েছে। এই হলো ব্যাবিস্টিন 1 লিটার জলে 5 গ্রাম, এই 5 লিটার নিয়েছি, তাই 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে 5 লিটার জলে 5 গ্রাম নিয়েছি এই ব্যাবিস্টিন। আমার এই চামচটা হচ্ছে 5 গ্রাম, 5 গ্রাম ভর্তি করে নিয়ে আমি এটা প্রয়োগ করব। তো কেন ব্যাবিস্টিন প্রয়োগ করছি? ব্যাবিস্টিন হলো একটা ফাঙ্গাস হাত থেকে গাছটাকে রক্ষা করবে। ব্যাবিস্টিন, স্যাপ, এগুলো হচ্ছে উত্তম একটা ফাঙ্গাসিস্ট, অর্থাৎ ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা করতে পারে, খারাপ ফাঙ্গাসকে মেরে দেয়, পচন ক্রিয়াকে রোধ করে। অ্যাডিনিয়াম গাছের এমনি কোনো রোগ নেই, এর পচনটাই হলো রোগ। দেখুন এই যে এই অংশটা পচে গেছে, এই যে পচে গেছে, এই অংশটা পচেছে। এইগুলো আমি কেটে ছেটে দিয়েছিলাম বর্ষার আগে, কিন্তু পচন ধরেছে, ফুলের সাইজ ছোট হয়ে গেছে, পাতা হলুদ হয়ে গেছে। তো আমার কোনো শেড নেই, শেডে রাখতে পারলে এই বর্ষার জলে যে ক্ষতিটা হয় সেই ক্ষতির হাত থেকে গাছকে রক্ষা করা যায়। দেখুন অনেকগুলো গাছেই এই অবস্থা হয়েছে, এই যে ফুলের সাইজ ছোট হয়ে গেছে। যদিও এখন ফুলের সময় না, আমি ডালগুলো সমস্ত কেটে দিয়েছিলাম। কাটা অংশ দেখতে পাচ্ছেন, কাটা অংশতে কিছু কিছু ফ্যাক এসছে, নতুন কাটা অংশতে নতুন ফ্যাক এসছে। তো ব্যাবিস্টিন প্রয়োগ করে আমরা এই পচন ক্রিয়াটাকে, মানে পচনের হাত থেকে গাছগুলোকে আমরা রক্ষা করব। এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, তো এই জিনিসগুলো যাতে না হয়, তো আমরা ফাঙ্গাসিস্ট হিসাবে, অর্থাৎ পচন ক্রিয়াকে রোধ করার জন্য আমরা ব্যবহার করব হয় স্যাপ আর না হলে ব্যাবিস্টিন। তো স্যাপ যদি ব্যবহার করি আমরা 1 লিটার জলে 10 গ্রাম ব্যবহার করব। আর ব্যাবিস্টিন যেহেতু ব্যবহার করছি, ব্যাবিস্টিন অনেকটা স্ট্রং স্যাপের চেয়ে, সেই স্ট্রং হওয়ার জন্য 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে আমি 5 লিটার নিয়েছি 5 গ্রাম। বারবার আমি রিপিট করছি, 1 লিটারে 1 গ্রাম হিসাবে ব্যাবিস্টিন, তাই 5 গ্রাম নিয়েছি, যেহেতু আমি 5 লিটার জল। এবার এগুলোকে আমি ওপর থেকে নিচ পর্যন্ত পুরো স্নান করে দেবো। ওপর থেকে আমি ঝাঁঝরি দিয়ে দেবো, তার মানে পাতাও পাবে, গোড়াও পাবে। গোড়া থেকে এবং পাতা থেকে গাছ আপনি কাজ করতে থাকবে এই স্যাপটা, এবং গাছ আশা করি সুস্থ হবে। আমি এইভাবে করে থাকি। তো আপনারা এই নির্ভয়, আপনার এই যাদের অ্যাডিনিয়াম আছে, সে দেশি ভ্যারাইটি হোক আর রোজি ভ্যারাইটি হোক বা বিদেশি যে সমস্ত অ্যাডিনিয়ামগুলো আছে, যাদের কাছে যা আছে সেই গাছগুলোকে আপনারা এইভাবে রক্ষা করতে পারেন। আর যাদের শেড আছে, অবশ্যই বলবো বর্ষায় অ্যাডিনিয়ামকে আপনি শেডে রাখুন। আমার শেড নেই, শেডে রাখতে পারলে খুবই ভালো হতো, এত পরিচর্যার দরকার ছিল না। অ্যাকচুয়ালি অ্যাডিনিয়ামের কোনো পরিচর্যা নেই, বর্ষাকালটা গাছগুলোকে রক্ষা করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো বন্ধুরা, তো আমি যখন এই সারটাকে প্রয়োগ করি, ওপর থেকে চান করে দিচ্ছি, এবার গাছকে পুরো চান করে দেবো। তো বন্ধুরা, আমি প্রতিদিনই
কোনো না কোনো গাছের পরিচর্যা, মাটি কীরকম হবে, তার কী ওষুধ দিতে হবে, কী ফাঙ্গাসিস দিতে হবে, কী সার প্রয়োগ করতে হবে, কীরকম গাছের জন্য কত ইঞ্চি টব ব্যবহার করবেন, সমস্ত নিয়ে আমি বলে থাকি বন্ধুরা। তো আমার সোনালি গার্ডেনিং যে চ্যানেলটি আছে, দেবাশিস দেব রায় নামে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ইউটিউবে গিয়ে দেবাশিস দেব রায় নামে সার্চ করলে অবশ্যই পাবেন। তো প্রতিদিনই আপনারা নতুন নতুন ভিডিও পান। যদিও কালকে আমি একটু ব্যস্ত থাকার জন্য কোনো ভিডিও করতে পারিনি, কোনো ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য আমি আমার বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী। তো আপনারা এইভাবে আমার চ্যানেল দেখুন, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যান, আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরও প্রেরণা জাগায় যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে, যে আপনারা আমাদের ওপর নির্ভর করে থাকেন যে গাছ কীভাবে পরিচর্যা করব। তো সুতরাং আমরা ভিডিও নতুন নতুন নিয়ে আসি, সে আপনাদের প্রেরণাতেই আমরা অনুপ্রাণিত হয়ে এই ভিডিওগুলো করি। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।